বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, বীর বাঙালির হাতিয়ার, যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে 11 দিনের বিশেষ সতর্ক অভিযান। 29শে জুলাই থেকে 8 আগস্ট পুরো দেশ জুড়ে আইন শৃঙ্খলা বাহিনী থাকবে সর্বোচ্চ তৎপর অবস্থায়। গোয়েন্দা তথ্য বলছে, দেশের ভিতরে এবং বিদেশ থেকে গোপন বৈঠকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নাশকতার ছক করছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আড়ালে বড় ধরনের সহিংসতার পরিকল্পনা করছে কিছু গোষ্ঠী। 28শে জুলাই পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো হয়েছে একটি বিশেষ গোপন সতর্কতা, যার ভিতরে থাকছে ডিএমপি কমিশনার, সিটিএসবি প্রধান, বিভাগীয় ডিআইজি ও এসপি, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপার, দেশের প্রতিটি জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তার হাতে। চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে কিছু সংগঠন ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করছে। 29শে জুলাই থেকে 8 আগস্ট এই সময়কে বিশেষ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করতে হবে। গোয়েন্দা সংস্থার দাবি, বিতর্কিত রাজনৈতিক গোষ্ঠীগুলো অনলাইন ও অফলাইনে উস্কানিমূলক প্রচারণা চালাচ্ছে, গুজব ছড়িয়ে মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করতে চাচ্ছে। কয়েকটি এলাকায় সহিংসতা ছড়ানোর পরিকল্পনা ইতিমধ্যে ধরা পড়েছে। এ সময়ে পুলিশের জন্য জারি করা হয়েছে বিশেষ নির্দেশনা, রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপরে নজরদারি, সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার, সাইবার গোয়েন্দা কার্যক্রম 24 ঘন্টা চালু রাখা, প্রয়োজনে তাৎক্ষণিক বিশেষ অভিযান পরিচালনা, বিশেষ করে মোটরসাইকেল, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ি যেগুলো নাশকতা ঘটাতে পারে, সে গাড়িগুলোতে বাড়তি তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাড়তি নিরাপত্তা জায়গাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেল স্টেশন, বিমানবন্দর এছাড়াও জেলা, শহর ও বড় বড় বাজার এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। একই সাথে বাড়ানো হয়েছে সাইবার নজরদারি। ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম সহ সব সোশ্যাল প্ল্যাটফর্মে 24 ঘন্টা নজরদারি চলছে। গুজব, উস্কানিমূলক পোস্ট বা সহিংসতার আহ্বান সবকিছু চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের জন্য সতর্কবার্তা, পুলিশ অনুরোধ করেছে, যদি কোথাও সন্দেহভাজন ব্যক্তি চলাফেরা বা যানবাহন দেখেন, তাৎক্ষণিকভাবে নিকট থানায় অথবা 999-এ জানান।